আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিষিদ্ধ জিনিসের প্রতি সবসময় মানুষের একটু ইন্টারেস্ট বেশি থাকে। আরে কি আছে যে এত নিষিদ্ধগুলো দেখি তো। আর বাংলাদেশের রাজনীতিতে যে যে দলকে দমন নিপীড়ন নির্যাতন করা হয়েছে ওই দলের মানুষ অর্থাৎ জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগকে মানুষ ফ্যাসিবাদ বলতেছে, সন্ত্রাসী সংগঠন বলতেছে, আওয়ামী লীগকে দখলবাজ বলতেছে, আওয়ামী লীগকে সাদাবাজ বলতেছে, আওয়ামী লীগকে পাচারকারী বলতেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড কাহারে কয়, স্বৈরাচারী কর্মকাণ্ড কাহারে কয়, এই সরকারকে দেখার পরে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের দোষটা কোন জায়গায় ছিল। আওয়ামী লীগ কী করতো? বিএনপি জামাতকে মাঠে নামতে দিত না। বিএনপি জামাত মাঠে নামলে পুলিশ প্রশাসন ব্যবহার করে তাদেরকে আটক করত, তাদেরকে মিছিল করতে দিত না, মিটিং করতে দিত না। এই জন্যই তো আওয়ামী লীগকে স্বৈরাচার বলেছে, তাদের এই করুণ পরিণতি হয়েছে বা তাদেরকে এখন রাজত্ব ছেড়ে চলে যেতে হয়েছে। তো এই রাজত্ব ছেড়ে চলে যাওয়ার পরে যারা ক্ষমতায় এসেছে তাদের দৃশ্য আমরা কি দেখছি? আমি তো কোনো পার্থক্য দেখছি না। আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেছেন? করেননি তো। আওয়ামী লীগকে আপনারা মানে সাংবিধানিকভাবে আইনগতভাবে বিচারগতভাবে কি নিষিদ্ধ করেছেন? করেননি তো। তাহলে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। যেমন জামাত ইসলামের নিবন্ধন কিন্তু আওয়ামী লীগ বাতিল করেছিল। তাহলে আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগই কিন্তু হিজবুত তাহরীর নিবন্ধন বাতিল করেছিল। তো হিজবুত তাহরীর যখন মাঠে নামে তখন আপনারা পুলিশ প্রশাসন কী করে? তাদের অ্যাটাক করে, তাদেরকে বাধাগ্রস্ত করে। কিন্তু জামাত শিবির যখন মাঠে মিছিল করে, মিটিং করে, যত স্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বৈঠক হয় তখন জামাতের আমির সবার আগে যায়, যে জামাতের প্রতিনিধি সবার আগে যায়। তো এটা নিষিদ্ধ সংগঠন না? আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ করছিল। লাভটা কি হয়েছে? যেখানে জামাতের কর্মী ছিল মনে করেন আগে 15,000, সেখানে নিষিদ্ধ করার পরে সেটা বেড়ে হয়তো বা 73,000, 75,000, 76,000 হয়ে গিয়েছে। আর আওয়ামী লীগ বাংলাদেশের একটা রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যারা করে তারা অন্তর থেকেই করে সত্যিকার অর্থে। আপনি যতই তাকে দমন নিপীড়ন নির্যাতন, জেল হাজত, কারাবাস, কারানিবাস, তাকে মানে হয়রানি, তাকে ঝামেলা, তাকে নির্যাতন যাই করেন না কেন, আওয়ামী লীগ ছেড়ে আপনার দলে আইব না। যদি প্রাথমিক পর্যায়ে মনে হয় যে আপনার সাথে উঠে বসে চলতেছে বা আপনার সাথে কর্মকাণ্ড করতেছে, তাহলে ও দেখবেন টুডে অ্যান্ড টুমোরো ও চান্স পেলেই আপনার দল ছেড়ে চলে আসবে। দেখেন এক সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যখন মিছিল মিটিং করতো তখন মনে হতো বাংলাদেশে মানে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল নেই, যে এত লোক কোথা থেকে আসে। সোহরাওয়ার্দী উদ্যানে মানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পা ফেলার জায়গা থাকতো না। কিন্তু সেই ছাত্রলীগের এখন টাকা দিলেও করতে চাচ্ছে না নতুন করে। কেন? তাই এখনও যারা ছাত্রলীগের জন্য মিছিল করতেছে বা আওয়ামী লীগের জন্য যেসব ছাত্ররা মিছিল করছে তারা কোথা থেকে আসছে, তাদের সাহস কী, তারা আওয়ামী লীগটাকে হৃদয়ের কোথায় রেখেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আবার তাদেরকে দমন নিপীড়ন নির্যাতন করছেন। মিরপুরে আওয়ামী লীগের নেতৃত্বে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন আপনার মিছিল হয়েছে, রাতে বিশাল মিছিল হয়েছে। সেখানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছেন। এখন যাকে যে নেতৃত্ব দিয়েছিল তাকে গ্রেপ্তার করেছেন, তার বিরুদ্ধে মামলা আছে, কোনো ব্যাপার না, তাকে গ্রেপ্তার করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চট্টগ্রামে গতকাল রাতে যে মিছিল হয়েছে, মানে বাইক শোডাউন হয়েছিল, সেই বাইক শোডাউনের পরে সেখানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে কি মামলা আছে? তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করলেন? এরপরে আমাদের সরকার, উনি কি আসলে নিরপেক্ষ? উনি কি নতুন বন্দোবস্ত চান? উনি কি নতুন রাজনৈতিক ব্যবস্থা চান? উনি কি গণতান্ত্রিক পদ্ধতি চান? তো গণতান্ত্রিক পদ্ধতি যদি চান তাহলে এই যে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক, এদেরকে বাদ দিয়ে আপনি গণতান্ত্রিক পদ্ধতি কিভাবে চান? আর আপনারা যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন তখনই আওয়ামী লীগ ব্যাপক শক্তি সামর্থ্য নিয়েই ফিরে আসবে, কারণ তখন তারা ডু আর ডাই সিচুয়েশনে পড়বে।
তা আপনার নতুন বন্দোবস্ত এই যে আওয়ামী লীগ যা করে গিয়েছে আপনাকেও তাই করতে হবে, আপনাকেও প্রশাসন ব্যবহার করে তাই করতে হবে। আর আপনারা তো শুরু করেছেন মাইনাস পলিসি। আওয়ামী লীগকে তো করেছেন একরকম, বা ওনারা তো একরকম নিজেরাই কর্মের কারণে সাফারার হয়েছে, ভুগছে। আবার বিএনপিকে এখানে মানে সর্বস্তরে বিতর্কিত করার আপনার পলিসি বা পায়তারা করছেন। আপনারা দেশ বিদেশে সর্বত্রই বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তার মানে আওয়ামী লীগ বিএনপি মাইনাস, মানে উপদেষ্টা আর সমন্বয়ক সরকার, মানে এরকম একটা তাদের সাথে জামাত থাকলো, জামাত থেকে আপনারা এটা করতে চাইলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেখা গিয়েছে যত দলের উপর নির্যাতন নিপীড়ন, এই যে আজ বিএনপি এত জনপ্রিয় দল কিভাবে হলো? দীর্ঘ 16 বছর তাদের রাস্তায় বেরোতে দিইনি, তাদেরকে আটক করেছে, তাদের নামে হাজার হাজার মামলা দিয়েছে। বিএনপি কি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে? না বিএনপি একদম উচ্ছন্নে গিয়েছে? না বিএনপির পপুলারিটি হারিয়ে গিয়েছে? না বিএনপির পপুলারিটি বেড়েছে? তা আওয়ামী লীগের পপুলারিটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে বেড়েই যাচ্ছে। কারণ ওই একই পলিসিতে আমি জামাত নিষিদ্ধ করলো, তো জামাতের কি পপুলারিটি বাড়ছে না কমছে? জামাত কি নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ করছিল কিন্তু হয়েছে। আওয়ামী লীগও হবে না। আওয়ামী লীগে যারা অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের সাথে জড়িত তাদেরকে আপনি গ্রেপ্তার করেন, তাদেরকে বিচার করেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন সাধারণ রুট লেভেলের মানুষগুলো যারা নিরুপায়, যারা কোনো অপকর্মের সাথে জড়িত নাই, আওয়ামী লীগ দলকে তাদের আদর্শের কারণে লিপিবদ্ধ খাতা কলমে লিপিবদ্ধ যে আদর্শ, সেই আদর্শতে কোনো গড়বড় নেই, সেই আদর্শের কারণে ভালোবাসে, তাদেরকে আপনি কিভাবে দমন নিপীড়ন নির্যাতন করে আটকাবেন? শোনেন, আওয়ামী লীগের আজকে যে করুণ পরিণতি, এই পরিণতির জন্য যে যে কারণগুলো দায়ী, আপনারা সেই কারণের একটা কারণ থেকেও বেরোতে পারেননি। যেমন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, মানে উনি যে কিতা কন উনি নিজেই জানেন না। উনি যে আসলে কি আমি তা নিজেও জানি না। উনি কন যে সাকিব আল হাসানের রাজনীতিতে আসা ভুল হয়নি, কিন্তু আওয়ামী লীগে যোগ দেওয়া ভুলেছে। আরে সোনা, এ সোনা কোথায় ছিল? এখন তোমরাই তো বিএনপির দোষারোপ করতেছো, বিভিন্ন জায়গায় কালপিট প্রমাণ করতে চাচ্ছ। তো দল মানে যে দল যখন ফল্টে পড়বে তখন ওই দলটা না করে মানে ওই দলটা করলে, মানে এই ভাতার না ধরে ওই ভাতার ধরলে সুখী থাকতাম, খুশি থাকতাম। গ্রামের ভাষায় এরকম হয়েছে যে ভাতার ইরা না ধরে যদি ওর সাথে ধরতাম তাহলে মনে হয় আমার দিনকাল ভালো যেত, এরকম হয়েছে। আরে ভাই, যে অন্যায় করেছে তাকে পানিশমেন্ট দেন, যে অন্যায় না করিনি তাকে ছেড়ে দেন, তাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করে দেন। তাহলে না আপনি নিরপেক্ষ এটা প্রমাণিত হবে। আপনাদের অ্যাক্টিভিটিসে কোথাও নিরপেক্ষতা প্রমাণিত হয় না। আপনারা মানে নিবন্ধিত দলকে বৈঠকে ডাকেন না, যা নিবন্ধন হয়নি, এবং আগামী দিন নিবন্ধন 20 তারিখের মধ্যে নিবন্ধন পাবে না, এও কালে কাল পরকালেও পাবে না। এই যে 20 তারিখের মধ্যে তাদেরকে আপনারা সকল বৈঠকে সকালে বিকালে ডাকেন, তাদেরকে এক্সট্রা সময় দেন। আপনাদের মনের অভিসন্ধি লোকে বোঝে। তাই আওয়ামী লীগকে নিয়ে নোংরা খেলায় মেতেছেন না আপনারা। তো আমাদের আবার দালাল দোসর বলবেন, আবার আওয়ামী লীগের আমলেও আমাদেরকে দালাল দোসর বলতো। এখন কিন্তু তারা বুঝতেছে আমরা দালাল দোসর না, আমরা যারা এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এরা কিন্তু দালাল দোসর না, আমরা সত্যটা বলি। এখন কথা হলো আমরা আওয়ামী লীগের কী সমালোচনা করব? যে ক্ষমতায় থাকবে সেই তো ভুল করে, তার নিয়েই তো সমালোচনা করব। সুতরাং আমাকে দালাল দোসর এসব বলে কোনো লাভ নেই। মানে আওয়ামী লীগ ব্যাপক শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসবে। মধ্যে পড়ে অনেক পুলিশ আবার গিল্টি হয়ে যাবে, অনেক প্রশাসনের লোক গিল্টি হয়ে যাবে, অনেকে আবার আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাবে, অনেকে কারাগারে থাকবে। এগুলো ঠিক নয়। আমি চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ ন্যায় পরায়ণ মানে একটা রাজনীতির গতিবিধি বা চালু হোক, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হোক ইনক্লুসিভ পার্টিসিপেশনের মাধ্যমে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।